ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। বদলকোট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড হীরাপুরের উত্তর পশ্চিম সাইড কর্তৃক আয়োজিত, বিশেষ করে নোয়াবাড়ি নোয়াবাড়ির মানুষের এবং বিএনপির কর্মী সমর্থক কর্তৃক আয়োজিত আজকের এই দানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মাঝে উপস্থিত আছেন। যখন গণতন্ত্র ছিল না, যে কয়জন গণতন্ত্র সংগ্রামের জন্য ভোটের পরীক্ষায় নিজের জীবন বাজি রেখে ভোট পরীক্ষায় আপনাদের সামনে আপনাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, আপনাদের সে এলাকার জনতা চেয়ারম্যান জনাব নুরনবী চৌধুরী উপস্থিত আছেন। আপনাদের এই এলাকার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় ভাই ও ঘরে উপস্থিত বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রার্থী জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আসলে এই রাতে অনেকদিন থেকে আপনাদের এই এলাকার যারা আছেন আমাদের সাথে দুঃসময়ে যারা রাজনীতি করেছেন, তারা অনেক বার আমাকে দাওয়াত দিয়েছে আসার জন্য। সময় এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে হয়তো আসতে পারি নাই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো প্রোগ্রাম ছাড়াও যেন আপনাদের মাঝে বারবার আসতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট, একটা ফেরাউনের মতো একটা মহিলা আমাদের গণতন্ত্র হত্যা করে, আমাদেরকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে, রাতের ভোট দিনে করে, দামি ভোট করে আমাদেরকে আপনাদেরকে নির্বাচনের স্বাদ কি সেটা আমরা গত 17 বছর কি আপনারা পেয়েছেন? গত 17 বছর কি আপনারা এই দুইবার 14 সাল তো ভোটে হয় নাই, 18 সালে কি আপনারা ভোট দিয়েছেন? কে কে ভোট দিয়েছেন 18 সালে? মা বোনরা কি ভোট দিছে? আওয়ামী লীগ নিজেরাও তো ভোট দিতে পারে নাই, 10 জন 15 জনে ভোট দিছে এক কেন্দ্রে। আওয়ামী লীগ নিজেদেরকে নিজেরা বিশ্বাস করতো না, এত ফেরাউন স্বৈরাচার এত ফ্যাসিস্ট হয়ে গেছিল ওই সময়। আমরা আমাদের গত 17 বছর, বিশেষ করে 2014 সাল, 2018 সাল, 2024 সাল, এই 3 সংসদ নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই। ভোটের অভিজ্ঞতা থেকে মানুষ ভুলেই গেছিল ভোট কিভাবে দেয়। আগামী 12ই ফেব্রুয়ারি আর মাত্র 5-6 দিন পরে আমাদের প্রচারণাও শেষ আছে। 12ই ফেব্রুয়ারি আপনারা ওই কাঙ্ক্ষিত দিন, যেই দিনের জন্য আমরা এত কষ্ট করেছি, এত সংগ্রাম করেছি, আপনারা ওই দিন মা বোনদেরকে নিয়ে কিভাবে সকাল সকাল আমাদের দানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে বিজয়ী করা যায়, সেই মা বোনদেরকে সকাল সকাল নিয়ে যাবেন এবং মা বোনদেরকে দায়িত্ব নিয়ে এই কেন্দ্র কমিটি যারা আছে তাদের সহযোগিতা নিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই কেন্দ্র কমিটির সাথে যোগাযোগ করবেন, নুরনবী ভাই আছে, নুরনবী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো লজিস্টিক সাপোর্ট লাগে, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখ কেন্দ্রে গিয়ে মা বোনদের ভোট কাস্ট করে আপনারা চলে আসলেই হবে না। আপনারা 4টা পর্যন্ত ভোট হবে, এরপর গণনা হবে, উইনার স্লিপ নিতে হবে। আপনারা যদি আপনার নিজের ভোট দিয়ে আপনারা চলে আসেন, এখানে একটা বলে রাখি, একটা গুপ্ত সংগঠন গত 5ই আগস্টের আগে যারা নামে মাত্র আমাদের সাথে ছিল, সাতক্ষীরে বিশেষ করে আন্দোলন সংগ্রামে এত বেশি ভূমিকা তাদের ছিল না, তারা 5 তারিখের আগে এই সমাজে
গুটি কয়েক লোকজন ওই গুপ্ত সংগঠন জামাত ইসলাম শিবির করতো নাকি? এত লোক কি করতো? কোথেকে আসছে? এরা গুপ্ত ছিল। তারা কি করবে না করবে তাদের তো সেটা আল্লাহ জানে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমাদের কেন্দ্রের দায়িত্ব যারা আছে তাদেরকে কেন্দ্র রক্ষা করতে হবে। যাদেরকে যাতায়াতের দায়িত্ব দিবে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা মা বোনদের যেন অসুবিধা না হয় ওইদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আসলে আপনাদের সাথে বক্তৃতা দিতে আসি নাই, আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি আসলে বক্তৃতা দিচ্ছি না, আমি কথা বলতেছি আপনাদের সাথে। আপনারা ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে আমাদের নেতার পক্ষ থেকে একটা আশ্বাস দিতে চাই। আমাদের দল তো এখনো সুদিন আসে নাই। দলের সুদিন আসছে? দলের সুদিন আছে এখন? আমাদের দলের যদি সুদিন আসে, যে যার শ্রম অনুযায়ী কে কতটুকু ত্যাগী, কে হাইব্রিড, কে নতুন আসছে, কার কি অবদান, ইনশাআল্লাহ আপনাদের ওই স্বীকৃতির জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়েছে, মুরব্বীরা আছে, কষ্ট পাচ্ছে। বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই। আমাদের নেতা, আমি বিশ্বাস করি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের নেতা ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন একজন সৎ ব্যক্তি। আমাদের নেতা ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন সার্কিল থেকে কিছু নেওয়ার জন্য আসে নাই। টিআর বলেন, কামিকা বলেন, এগুলো প্রপার, যে পাওয়ার সে পাবে। এখানে মধ্যস্বত্বভোগী থাকবে না। মা বোনদেরকে জানাবেন ফ্যামিলি কার্ডের ব্যাপারে। সবশেষ ফাইনাল শেষবারের মতো একবার যাবেন মা বোনের কাছে। মা বোনরা বলবেন, আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান অনেক আগে 31 দফা একটা কর্মসূচি দিয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন অনেকেই সাহস করে কথাও বলতো না, কিন্তু আমাদের নেতা কিভাবে রাষ্ট্র সাজাবে ওই রকম একটা 31 দফা একটা কর্মসূচি দিয়েছিল। এরপরে আমাদের নেতা ইংল্যান্ড থাকতে থাকতে, আসলে সভ্য জাতির সাথে থাকতে থাকতে আমাদের নেতার মেন্টালিটিও অনেক রকম হয়ে গেছে। আপনারা দেখছেন, আগে কোন নেতা বাসে করে মানে আপনার নির্বাচনী প্রচার কাজ চালায়? কোন নেতা দেখছেন বাসে করে চালাইতে? এটা আমাদের নেতার নতুন কনসেপ্ট। এখন আমাদের নেতা আমাদের মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। ফ্যামিলি কার্ডের বিনিময়ে যারা প্রত্যেক পরিবার পাবে, মারা পাবে ফ্যামিলি কার্ড। প্রতি মাসে একটা নির্দিষ্ট, আমি হয়তো সর্বনিম্ন তো 2500 হবে, আমি একেবারে 100% বলতে পারতেছি না, তবে একটা এই ফ্যামিলি কার্ড একটা ব্যবস্থা করেছেন। ফ্যামিলি কার্ড প্রত্যেক মারা পাবেন, প্রত্যেক পরিবারে একজন ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকরা কৃষক কার্ড পাবেন। আরো অনেক কর্মসূচি। আমাদের নেতা আগের মতো নাই, মানুষ যেখানে থাকে ওইখানে শিখে। আমাদের নেতা অনেক ব্যারিস্টার খোকনের হাত দিয়ে সাক্ষী করবে, ঠিক আছে, কিন্তু তারেক রহমানের আচরণ দেখেন আপনারা। শেখ হাসিনা এত অত্যাচার নির্যাতন করছে, সবার মার জন্য, সবার জন্য, সবার মার জন্য সবার একটা টান থাকে। মা মারা গেছে, পরের দিন বক্তৃতা শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করছে। প্রতিহিংসা পরায়ণ নেতা হয় নাই। আমাদের সাক্ষীল আপনারা জানেন, দেখেন সারা বাংলাদেশে কি হয়েছে জানি না, সাক্ষীলে কোন আওয়ামী লীগের নেতার বাড়িতে কোনো একটা ফুলের টোকা পড়ে নাই। সারা বাংলাদেশে কি হয়েছে জানি না, সাক্ষীলে কোন আওয়ামী লীগের নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা হয় নাই। আমরা আমাদের যদি এখানে কোন আওয়ামী লীগের ভাইরা থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বিএনপির কাছে আপনারা নিরাপদ। স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন, এদের কাছে আপনারা নিরাপদ না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রথম দাবি তুলেছিল এই বাংলাদেশ জামাতে ইসলাম। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আমরা এই বিএনপি আপনাদের জন্য নিরাপদ। আমরা ইচ্ছে করলে তো আপনাদের বিরুদ্ধে অনেক কিছুই তো করতে পারতাম, আমরা তো করিও নাই। জামাত হয়তো বিএনপি জায়গায় যদি থাকতো, আপনাদেরকে বেঁধে বেঁধে পুলিশে দিত। সুতরাং আপনার ভালো আপনি বুঝতে হবে। সর্বশেষ আপনাদেরকে আর বিরক্ত না করে শুধু একটা কথাই বলবো,
মা বোনদের দিকে, মা বোনদেরকে যেন ওই গুপ্ত সংগঠন মিসগাইড না করতে পারে। মা বোনকে বুঝাতে হবে যে এরা লেবাস লাগিয়ে, এরা আপনাদেরকে লেবাস লাগিয়ে মিসগাইড করার জন্য এরা বারবার আসবে। কিন্তু বিএনপি পরীক্ষিত দল, আপনারা বিএনপির যারা নেতৃত্ব দেয় তাদেরকে চিনেন, হয়তো মা বোন ওইভাবে চিনে না। আপনাদের কথার উপরে মা বোনকে ভালোভাবে বুঝাবেন আমাদের কিভাবে আমাদের ধানের শীষের প্রতীক বিজয়ী করা যায়। ইনশাআল্লাহ বদলকোট ইউনিয়নের এই 5 নম্বর হীরাপুর ওয়ার্ড ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আগামী 12 তারিখ বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ জিতবে তো? ইনশাআল্লাহ। নেতাকে কথা দিতে পারি তো? ইনশাআল্লাহ। নেতা নিশ্চিন্তে থাকতে পারে তো? ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলতেছেন তো? ইনশাআল্লাহ। তাহলে রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে আর বিরক্ত না করে আগামী 12 তারিখ ধানের শীষের উইনার স্লিপ হাতে নিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাদের নেতাকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।